থুতু কেউ ছুঁতে নারাজ করে, আর নবীজির থুতু নয়, নবীজির থুতু নয়, নবীর আমার থুতু মুবারক। সেই আরেকটা হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই। যখন গারে হেরার মধ্যে নবী আমার হিজরতের জন্য ছিলেন, মক্কা শরীফ থেকে আল্লাহ পাকের হুকুমে নবী আমার মদিনা শরীফের মধ্যে হিজরত করতে আছেন, সাথে রয়েছেন হযরত আবু বকর সিদ্দিক। যেতে 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 একটা গুহার মধ্যে গেছে হাজির হয়ে গিয়েছেন। গুহার মধ্যে গিয়ে নবী আমার আরাম করছেন। নবী আমার আরাম করতে করতে সেই জায়গায় হযরত আবু বকর সিদ্দিক ছিলেন। হযরত আবু বকর সিদ্দিককে একটা সাপে দংশন করে দেন। সাপে দংশন করে দেওয়ার পর তার বিষের আসার এতই ছিল নবী সেই হযরত আবু বকর সিদ্দিক আকবরের পা মোবারক যেন লালচে হয়ে যাওয়ার কারণে তিনি কান্না করতে লাগলেন। কান্না করতে করতে নবীজি আমার বেদার হয়ে গেলেন। বেদার হয়ে যাওয়ার পরে নবী বললেন, কি হয়েছে, তুমি কান্না কেন করছো? হুজুর, আমাকে সাপে দংশন করে দিয়েছে। হুজুর, এই বিষাক্ত সাপ আমাকে দংশন করে দিয়েছেন। হুজুর, আপনি কিছু করুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সেদিন নবী আমার ভয় করেননি, নবী আমার ভয় দেখাননি। নবী আমার কি করেছেন, এই মুখ মুবারক থেকে থুতু মুবারক হযরত আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে লাগিয়ে দিলেন। সেই দিন হযরত আবু বকর সিদ্দিক বললেন, আমার পায়ের মধ্যে লাগাতে দেরি, আমি এমন ভাবে সুস্থ হয়ে গেছি, আমাকে যেন কিছুতে দংশনই করেনি, কিছুতে কামড়ায়নি। আসুন, একটাই ওষুধ, এমন একটা অ্যান্টিবায়োটিক ওষুধ, সব রোগের ওষুধ হয়ে যায়। আরে নবীর থুতু মুবারক উম্মতের থুতুর মতো যদি না হয়, নবী আমার উম্মতের মতো কেমন করে হবে? আসুন আরেকটা হাদিস শুনিয়ে দিই। ফাতাহে খাইবারের যখন যুদ্ধ হচ্ছিল, সেই যুদ্ধ যখন কেউ ফাতাহ করতে পারছিল না, সবাই যাচ্ছেন হেরে চলে আসছেন, সবাই যাচ্ছেন ব্যর্থ হয়ে চলে আসছেন, সবাই যাচ্ছেন অসফল হয়ে চলে আসছেন। নবী আমার বললেন, কালকে আমি এমন একজন ব্যক্তির কাছে এই ঝান্ডা ধরিয়ে দেব, যাকে আল্লাহ পাক মুহাব্বত করে, যাকে আল্লাহ পাকের হাবিব পাক মুহাব্বত করে। সেই ব্যক্তির দ্বারা এই খাইবার ফাতাহ হবে। আল্লাহ পাকের প্রিয়, নবী পাকের প্রিয় সেই ব্যক্তির হাতে আমি ঝান্ডা ধরিয়ে দেব। সবাই মনে করছেন আমি পাবো, আবু বকর আমি পাবো, ওমর আমি পাবো, ওসমান আমি পাবো। সম্মানী ইসলামী ভাইয়েরা, সকল উম্মত, সকল সাহাবী যখন মনে মনে ভাবলেন আমাকে দেবেন, সকালবেলা হয়ে গেল। সকলেই যখন নবীজির সামনে এসে হাজির হয়ে গিয়েছেন, নবী আমার বললেন, সবাই অপেক্ষামান হয়ে আছো, কিন্তু আমি এখানে আলীকে দেখতে পাচ্ছি না। আলী কোথায় রয়েছে? সকলেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আলীর চোখে এমন একটা রোগ হয়ে গিয়েছে, সে দেখতে পাচ্ছে না, সে অনেক বড় রোগ হয়ে